আমাদের বয়স যতই কম হোক বা বেশি হোক, চুল পেকে গেলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আর এখনকার দিনে কম বয়সেই চুল পেকে যাচ্ছে, তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যাল যুক্ত হেয়ার ডাই ব্যবহার করতে লাগছি। এতে কিন্তু চুল আমাদের আরো পেকে যায়। তো যদি আপনাদের চুল বয়সের আগেই পেকে গেছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কেননা বাজারের হেয়ার ডাই একদমই ব্যবহার করবেন না। এই ঘরোয়া হেয়ার ডাই যদি আপনি ব্যবহার করেন, আপনার চুল কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে। আর দ্বিতীয়, চুল কিন্তু একদমই পাকবে না। তো প্রথমেই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই। এই লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রনটা থাকে সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার। তো কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার দেখুন, নিয়ে নেব এখানে কালো জিরে। আপনারা কি জানেন, আমাদের রান্নাঘরে থাকা এই কালো জিরের মধ্যে রয়েছে থাইমোকুইনন, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উপকারী উপাদান, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকার। তো এই কালো জিরে কিন্তু সকলেরই রান্নাঘরে পাওয়া যায়। তো এই কালো জিরে এতটা পরিমাণ আপনাকে একদমই নিতে হবে না। নিয়ে নিতে হবে ছোট চামচের 1 চামচ। এই ছোট চামচের 1 চামচ যদি আপনি কালো জিরে ব্যবহার করেন, আপনাকে আর বাজার থেকে কোনো কেমিক্যাল যুক্ত হেয়ার ডাই ব্যবহার করতে হবে না। কালো জিরাটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মেথি। আর এই মেথির মধ্যে রয়েছে প্রোটিন, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়াকে মজবুত করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর যদি আপনারা নিয়মিত মেথি ব্যবহার করেন, বিশ্বাস করুন, আপনার চুল এতটা গ্লেজি আর এতটা লম্বা হবে যে আপনি নিজেই ভাববেন যে এতদিন কেন আমি এই মেথি ব্যবহার করিনি। তো যদি আপনার চুল নাও পেকে থাকে, তবুও কিন্তু আপনি এই মেথি ব্যবহার করে দেখবেন। তো দেখুন, ওই ছোট চামচেরই 1 চামচ আমি মেথি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মেথিটাও এই কালো জিরের সাথে কিছুক্ষণ ধরে আবার নেড়ে চেড়ে নেব। দেখবেন এগুলো আস্তে আস্তে কিন্তু অয়েলি হয়ে আসবে। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গের মধ্যে থাকে ইউজেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু খনিজ পদার্থ, যেগুলো আমাদের মাথার ত্বক ও চুলের যত্নে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো দেখুন, এই লবঙ্গ কিন্তু আমাদের সকলের বাড়িতে থাকে, তবে আমরা কি করি, এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমরা আসলে বুঝতেই পারি না। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, আপনাদের কিন্তু প্রচুর উপকারে আসবে। তো যদি আপনাদের চুল পেকে গেছে বা পাকেনি, চুল খুবই রুক্ষ হয়ে গেছে, তবুও কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন নিতে পারি। তো 3 থেকে 4 পিস লবঙ্গ এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে আবার এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, কালো সর্ষে। আর এই সর্ষের মধ্যে রয়েছে ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মাথার ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো করতে এবং আমাদের চুল কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তবে এতটা পরিমাণ সর্ষে নিতে হবে না। ওই ছোট চামচের 1 চামচ যদি আপনি সর্ষে এখানে ব্যবহার করেন, তাহলে আপনার চুল আর কখনোই কিন্তু সাদা হবে না। তো দেখুন, সর্ষেটা কড়াইয়ের মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে নাড়তে দেখবেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, হাইতে রেখে কিন্তু কাজটা করবেন না। লোতে রাখলে দেখবেন এরকম একটা অয়েলি ভাব সব জিনিসগুলোর মধ্যেই দেখা যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন একদম তেলতেলে ভাব মনে হচ্ছে যেন এটাকে আমরা তেলে ফ্রাই করেছি, কিন্তু একদমই তেলে ফ্রাই করিনি। আপনারা ঘরে বানালে বুঝতে পারবেন সব জিনিসের মধ্যে একটা অয়েল আছে, যেগুলো বেরিয়ে আসে। এবার এখানে আমরা নিয়ে নেব হলুদ। আর এই হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই হলুদ আমাদের চুলকে কালো করতে, চুলকে মজবুত করতে, আর চুলের মধ্যে যদি খুশকি হয়ে থাকে সেটাও দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো এই হলুদ 1 চামচ পরিমাণে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবেন হলুদের কালারটাও আস্তে আস্তে কালচে হয়ে যাবে। পুরোপুরি কিন্তু সব জিনিসগুলোকে এখানে একদম আপনাকে কালো করে নিতে হবে।
কালো না করে নিলে কিন্তু চুলের কালারটা আপনারা পাবেন না। সেজন্য এই জিনিসগুলোকে পুরোপুরি কালো করে নেবেন। ভাববেন না যে কালো করে নিলে এদের মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো চলে যাবে। একদমই কিন্তু চলে যাবে না, একটা ন্যাচারাল কালার আপনি পাবেন। তো দেখুন এটাকে এবার কালো করে পুরোপুরি আমি কড়াইয়ের যে জিনিসগুলো ছিল ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এবার এটাকে আমি একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি। আর এটাকে এইভাবে খুব ভালো করে একদম মিহিন করে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে হামানদিস্তাতেও কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যায়, কেননা এগুলোকে আমরা খুব ভালো করে ফ্রাই করেছি। হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু এগুলো খুব মানে ক্রিস্পি হবে না। সেজন্য একদম লো ফ্লেমে ফ্রাই করবেন, এতে এদের যে ন্যাচারাল কালার সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন কালারটা দেখতে পাচ্ছেন, দেখুন হাতের মধ্যে আমি লাগাচ্ছি, দেখুন পুরো হাতটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তো এবার এটাকে চলুন এবার বানানোর পালা। এবার নিয়ে নিয়েছি আমি ওই লোহার কড়াইটা, আর এখানে আমি নিয়ে নেব একটা টমেটোর। টমেটোরে এতটা অংশ লাগবে না, সামান্য একটু টমেটোর দিলেই হবে। তো দেখুন এই সামান্য একটু টমেটোর আমি এখানে নিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে টমেটো না থাকে এখানে আপনারা লেবুও ব্যবহার করতে পারেন। একইভাবে সামান্য একটু লেবু নেবেন আর পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। যেভাবে আমি রেমেডিটা বানাচ্ছি এভাবে যদি আপনারা বানান, বিশ্বাস করুন আপনাকে আর বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত হেয়ার ডাই কিনে আনতে হবে না। আস্তে আস্তে দেখবেন আপনার চুল এতটাই কালো হয়ে যাবে যে সকলেই জিজ্ঞেস করবে যে আপনি চুলের মধ্যে কি এমন লাগান। তো দেখুন পুরো ভালো করে কড়াইয়ের মধ্যে কালো করে বীজগুলোকে আমি বের করে নিলাম। এবার এখানে নিয়ে নেব দই। তো এখানে আমি মোটামুটি ২ চামচের মতন দই নিয়েছি। আর দইটা নিয়ে কড়ার মধ্যে দিয়ে এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে দইয়ের মধ্যে যে ছোট, ছোট দানা, দানা থাকে সেগুলো যেন খুব ভালো করে ফেটানো হয় সেটার দিকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। তো দেখুন দইটাকে এভাবে চামচ দিয়ে কিছুক্ষণ ধরে মোটামুটি ১ থেকে ২ সেকেন্ড এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। দইটাকে ভালো করে ফেটালে যে হেয়ার ডাইটা আপনি তৈরি করবেন সেটা একদম স্মুথ হবে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দই যদি আপনি ব্যবহার করেন, যদি আপনার চুলের মধ্যে খুব বেশি পরিমাণে খুশকি হয়ে থাকে, দেখবেন খুশকি দূর হবে, চুলের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ ভাব আসবে। তো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব ২ থেকে ২.৫ চামচের মতন হেনা পাউডার। তো এই হেনা পাউডার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুলকে আপনি মানে নানান রকম কালার করতে পারেন। বাদামিও করতে পারেন, কালোও করতে পারেন। তো আজকে আমি কালো হেয়ার ডাই বানিয়ে দেখাবো, অন্য কখনো আপনাদেরকে বাদামি হেয়ার ডাইও বানিয়ে দেখাবো। তো দেখুন এই ২ থেকে ২.৫ চামচ হেনা এই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এটাকে এই দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মেশাতে, মেশাতে যদি আপনার মনে হয় যে খুবই ড্রাই লাগছে, তাহলে এখানে আপনি ২ থেকে ৩ ফোঁটা মানে ২ থেকে ৩ বা হাফ চামচের মতন এখানে জল আপনি ব্যবহার করতে পারেন। ১ম এ কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না। এই হেয়ার ডাইটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। সেজন্য একদম মানে কম পরিমাণেই জল দেবেন, শুধুমাত্র এটাকে এভাবে মেশাবার জন্য। তো দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব আমরা আমলা পাউডার। এই আমলা পাউডার কিন্তু প্রাকৃতিকভাবে কালো হয়ে যায় যদি আপনি লোহার কড়াইয়ের মধ্যে এই আমলা পাউডার দেন। তো সেজন্য আমলা পাউডার ব্যবহার করলে কিন্তু আপনার চুলে গ্লেজ বাড়বে, তার সাথে, সাথে আপনার চুল কিন্তু কালো হবে। তো এই আমলা পাউডার এতটা একদমই দেবেন না। ১ চামচ নিয়ে নেবেন এই ছোট চামচের। তো এই ছোট চামচের ১ চামচ আমলা পাউডার এই হেনার মধ্যে আমরা দিয়ে দেব। আর আমলা পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সামান্য একটু এখানে আবার আমি জল দিলাম। তো আবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে হেয়ার ডাইটা আমি বানাচ্ছি, এই হেয়ার ডাইটা আপনারা বানিয়ে চুলের মধ্যে এমনি লাগিয়ে কোথাও যদি আপনাকে পার্টি ফাংশনে যেতে হয়, মানে হঠাৎ করে কালার করে মানে শ্যাম্পু করার সময় নেই, তাহলে আপনারা এমনি লাগিয়ে চুল আঁচড়ে চলে যেতে পারেন। একদমই কেউ বুঝতে পারবে না যে আপনি শুকনো কালার করেছেন। তো দেখুন ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এবার এখানে নিয়ে নেব একটা ছাঁকনি। এমন ছাঁকনি নেবেন যে ছাঁকনিটা খুবই সূক্ষ্ম, একদম খুব জালিটা মানে খুবই সূক্ষ্ম সেই জালি, সেইরকম ছাঁকনি নেবেন। আর এই ছাঁকনির মধ্যে যে আমরা সব জিনিসগুলো মিশিয়ে যে কালারটা বানিয়েছিলাম
কালো কালারটা, তো সেটা দিয়ে দেব। আর দেওয়ার পরে এইভাবে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এভাবে ছাঁকার জন্য নিচে কিন্তু একদম স্মুথ, একদম মানে কি বলবো, একদম যে স্মুথ ভাবে যে কালারটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন নিচে দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার আসছে, যেটা আপনি চুলে লাগালে কিন্তু কখনোই কেউ বুঝতে পারবে না যে আপনি প্রাকৃতিকভাবে আপনার চুলকে কালার করেছেন। এই হেয়ার ডাই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি লাগিয়ে সঙ্গে সঙ্গে কোনো পার্টি ফাংশনও অ্যাটেন্ড করতে পারেন। তো দেখুন এই যে এটা বেরোলো একটু আধ ভাঙা আধ ভাঙা, এটাকে আবার আমি মানে হামানদিস্তাতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এটা দেখছেন একদম কিন্তু স্মুথ, যে পাউডারগুলো আমরা ব্যবহার করেছি একদম সেই পাউডারের মতো। এবার এই কালারটা খুব ভালো করে এই হেনা আর আমলা পাউডারের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ধরে মোটামুটি ১ থেকে ২ মিনিট কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর এভাবে মেশালে আপনি বুঝতে পারবেন যে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু কালো হয়ে আসছে। এবার খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে আরেকটা কাজ অবশ্যই করতে হবে। তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের পুরো চারিধারে এটাকে এইভাবে লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরো কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনাকেও পুরো কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিতে হবে। এবার এটাকে আমরা রেখে দেব সারা রাত ধরে। সারা রাত ধরে এটাকে আপনি ঢাকা দিয়ে রেখে দেন। পরের দিন আপনি সকালে যখন কড়াইটা খুলবেন অবাক হয়ে যাবেন। তো চলুন পরের দিন আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন একদম অবাক করা কাণ্ড যে পুরো কড়াইটা একদম কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। সঙ্গে সঙ্গে কিন্তু এই রেজাল্ট আপনি পাবেন না। অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে হেয়ার ডাই বানাতে গেলে আপনাকে সারা রাত ছেড়ে দিতে হবে। সারা রাত ছেড়ে দিয়ে পরের দিন এই কালারটা আপনি মাথার মধ্যে অ্যাপ্লাই করুন। যে কোনো পার্টি ফাংশনে হঠাৎ করে যদি আপনাকে যেতে হয় তাহলে এই শুকনো হেয়ার ডাইটা আপনি মাথার মধ্যে লাগিয়ে যেতে পারেন। নরমালি লাগিয়ে নিলেন, তারপরে চুলটাকে আঁচড়ে নিলেন। অল্প স্বল্প যে আপনার ডাস্টগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। আর আপনার চুল কিন্তু প্রাকৃতিকভাবে একদম কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে লাগাচ্ছি, দেখুন হাতটা আমার কতটা কালো হয়ে আসছে। দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার আসে। আপনি নিজে না বানালে কিন্তু একদমই আপনার বিশ্বাস হবে না। একদম প্রাকৃতিক কালার, এখানে কোনো রকম কেমিক্যাল মানে এখানে ইউজ করা হয়নি একদমই। এই প্রাকৃতিক কালার যদি আপনি চুলে ব্যবহার করেন আপনার চুলে কোনো রকম ক্ষতি হবে না। বরং আপনার চুল আস্তে আস্তে এতটাই কালো হবে যে সকলে আপনাকে জিজ্ঞেস করবে যে চুলে আপনি কি ব্যবহার করেন। তো দেখুন আমি সব মানে জিনিসগুলো এক জায়গায় করে নিয়ে এবার আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেখতে পাচ্ছেন আমার চুল যেহেতু কালো সেজন্য আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একদিনে কিন্তু এম এই এই জিনিস লাগালে কিন্তু একদিনে আপনার চুল কখনোই কালো হবে না, এটা আমি বলব। কেননা অনেকেই কমেন্টে জানায় যে একদিনে কি কালো হবে? একদিনে কখনোই কালো হবে না। এটা প্রাকৃতিকভাবে আমরা বানিয়েছি। তো এটা যদি আপনি চুলে রেগুলার ইউজ করেন, সপ্তাহে যদি ৩ দিন কি ২ দিন লাগান, ১ মাসের মধ্যে আপনার চুল কালো হবে। যদি আপনাকে মানে খুব মানে ইমিডিয়েটলি ব্যবহার করতে হয়, লাগিয়ে পরে আপনি কোথাও পার্টি ফাংশন এ যাবেন, তাহলে সামান্য একটু এখানে সর্ষের তেল বা নারকেল তেল এখানে দিয়ে দেন। তারপরে এটাকে আপনি চুলের মধ্যে লাগান। সামান্য একটু দেবেন, খুব বেশি নয়। তারপরে চুলের মধ্যে লাগালে দেখবেন চুলের মধ্যে একদম এটা লেগে যাবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি সঙ্গে সঙ্গে চুলের মধ্যে হেয়ার ডাই করে এসেছেন। তো এইভাবে এই প্রাকৃতিক হেয়ার ডাই ব্যবহার করুন। 100% আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।